হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, আজকে 25 ডিসেম্বরে কোথায় কাজে ফাঁকি মারবো সেটা না করে বেশি করে কাজ করতে হচ্ছে। আজকে আমাদের কাজে দিদি আসবে না, দুদিন আগেই বলেছিল যে আজকের দিনে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। আসলে দিদি প্রত্যেক দিন যীশু খ্রিস্টের যে ছোট ছোট চার্চগুলো হয় পাড়ায় পাড়ায়, সেই চার্চ দিদির পাড়াতেও আছে, তো দিদি সেখানে যায়। আজকে 25 ডিসেম্বরে ডায়মন্ড হারবারে সেটা সেলিব্রেট হবে, তো সেই কারণে দিদি যাবে, আগেই বলে রেখেছিল। তো যাই হোক, আর ভেবে বা কষ্ট পেয়ে বা কাজে ফাঁকি মারবো এই কথাটা ভেবে না লাভ নেই। কাজ যখন করতেই হবে তখন চলো ঝটপট কাজ করে ফেলি। আর এই দেখো, এখন বাজে প্রায় 10:30, আমি এখন বিছানা তুলছি। এত লেট কেন? আসলে বাবু অনেক দিন পর, মানে জন্মানোর পর মানে ফার্স্ট টাইম 9:20 পর্যন্ত ঘুমিয়েছে। উঠে পড়েছিল, ওর ঠাম্মি কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো তাই আজ বিছানা তুলতে লেট হয়ে গেল। আর আজ সব কাজে এতটাই লেট হয়ে গেছে, দেখো আমার আর ভালো লাগেনি যে আমি স্নান করে পুজো দেবো। তাই ভাবলাম যে আজকে রান্নাটা আগে করে নিই, রোজই তো আগে স্নান পুজো করি, তো আজকে আগে রান্না বান্না সব কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে দেন স্নান পুজো করবো। তাই মায়ের যেহেতু কোটা হয়েই গেছিলো, তাই আমি আর দেরি না করে রান্নায় লেগে পড়েছি। একটু চা ছিল, সেটাও মাকে গরম করে দিলাম। আর পুজোর দুধটা জাল দিতে গিয়ে না দুধটা উথলে পড়ে গেছে। এখন 12:10 বেজে গেছে, আমার এই মাত্র স্নান হলো। আজকে এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে। আসলে লেট হয়ে গেছে বলতে আমি নিজেই গাফিলতি করি, এত বেলায় স্নান করলাম। এমনিতে আজকে বাবু উঠতে অনেক বেলা করেছে, যার কারণে কিন্তু আমি তোমার বিছানা তুলতে আমার 10:30 বেজে গেছে। দিয়ে আমি বললাম যে ধুর, আজকে আর ভালো লাগছে না। বললাম না, একদিন যদি আমার স্নান করতে বেলা হয়ে যায়, আমার আর স্নান করতে ইচ্ছা করে না। তাই মানে স্নান করতে ইচ্ছা করে না মানে ভুল বললাম, স্নান করতে ইচ্ছে করে কিন্তু বেলায়, সেই সময় আমার স্নান করতে ইচ্ছা করে না। তো যার কারণে রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে তাই স্নান করেছি। এখনও ঠাকুরকে পুজো দেওয়া হয়নি। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো বুঝতেই পারছো আজকে কতটা লেট হয়ে গেছে। এরকম লেট কিন্তু আমার সচরাচর হয় না, বিশেষ করে স্নান করতে। স্নান পুজো দিয়ে আমি তারপর কিন্তু অন্য কাজ করি, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছিলো, ভালো লাগছিল না, তাই আর স্নান পুজোটা লাস্টেই করলাম। তো অনেক কাজ বাকি ছিল, সেই সব কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর ছাদে যখন গিয়েছিলাম তখন শুকনো জামা কাপড় কিছু পেরিয়ে এনেছিলাম, সেগুলো কিন্তু ভাঁজ করা হয়নি। সেগুলো রেখে দিয়ে আমি কিছু কাজ ছিল সেগুলো করতে চলে গিয়েছিলাম, যার জন্য কাজগুলো করে এসে এখন কিন্তু আমি একে একে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রোদে বসে রোদ গায়ে নিচ্ছি। আসলে এত ঠান্ডা না, ভালো লাগছে না। আর সকালে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই বসার টাইম পাইনি। আর এই দেখো, এটা হলো আমার সেজোজা, সেজদি, বাইরে থাকে, হায়দ্রাবাদে থাকে, দাদার কাজের সূত্রে ওরা বাইরেই থাকে। এই কদিনের জন্য এখানে এসেছে, আবার চলে যাবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি চুল সব বেঁধে নিয়েছি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, দেখো ওই জন্য বিছানাটা গোছানো। ও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে গেছে, আর ও চেয়েছিল একটু শুয়ে থাকবো আমার কাছে, যেহেতু আমি নেই। তো তার কারণে কি করছে চলো তোমাদেরকে দেখাবো। কার কাছে শুয়ে আছে, ঠাম্মির কাছে কীভাবে শুয়ে আছে, চলো তোমাদেরকে দেখায়। পেলে কীভাবে শুয়ে আছে, তো চলো কথা না বলে সন্ধ্যাটা দিয়ে দিই। আর আজকে রুটি করার ঝামেলা নেই, রাত্রিবেলা একেবারে চাউমিন বানাবো। কদিন চাউমিন করা হয়নি, আর ছেলে যেহেতু খুব চাউমিন খেতে ভালোবাসে, তো ভাবলাম আজকে একটু চাউমিনই বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কই অ্যাপেল কই? বলো এ ফর কি? এ ফর, তাহলে আম কোথা থেকে হলো? এ ফর কি? বলো বি, বি ফর কি? বল। আচ্ছা বলো সি, সি ফর কি? আচ্ছা আচ্ছা, পরে পরে, সি ফর কি? এই তো না, কি হলো? কোনটা কোনটা? ওটা অ্যাপ, অ্যাপ মানে বন মানুষ। এ ফর অ্যাপও হয়, বুঝলে? আচ্ছা ডি, ডি ফর কি? ডগ। আচ্ছা ই, ই ফর কি মাম্মা? কি? এগ। ওক নয়, এগ। ই ফর কি? এগ। এগ, এগ মানে ডিম। আবার উল্টো পাল্টা বলে, এগ, ঠিক করে বলে এগ। আচ্ছা আই কই তোমার? কই আই? আই দেখাও, আইটা দেখাও, আই দেখিয়ে দাও, তাড়াতাড়ি আই দেখাও। ও তোমার আই কই? ই ফর, ভেরি গুড।
তো বাড়িতে আজকে একজন এসেছিলেন মানে ওই সোয়েটার বিক্রি করার জন্য। ওরা অনেক দূর থেকে মানে বাইরের দেশ থেকে জিনিস নিয়ে আসে সেল করার জন্য। তো একটা বাবুর জন্য সোয়েটার নিয়েছি, তো তোমাদেরকেও দেখাই চলো। এতটা সফট। আর আমার একটা দাদা মানে আমার একটা ভাসুর হয় ছোটদা, সেও একটা নিয়েছে, ভীষণ সফট। দামটা একটু বেশি বলছিল, যদিও বা অনেক বার্গেনিং করে নেওয়া হয়েছে। তো যাই হোক, তো দেখো জিনিসটা খুবই সুন্দর। আর ছোটদা যে সোয়েটারটা নিয়েছে ওটা হচ্ছে তোমার 1100 দাম বলেছিল, লাস্টে 700 টাকায় দেওয়া হয়েছে। আর বাবুরটা বলেছিল কত বললো, হ্যাঁ 600 বলেছিল, 400 টাকায় নিয়েছে। তো কাপড়টা এত সফট, পুরোটা উল, আসলে বাইরের জিনিস, আর কাপড়টাও অনেকটা কমফোর্টেবল। তো চলো আমি তোমাদেরকে দেখাই জিনিসটা কতটা সুন্দর। তো এই দেখো, দারুণ সফট, এত সফট না, ভীষণই সফট কাপড়টা, খুব সুন্দর। তো আমার ইচ্ছেও ছিল, তো এটা নেওয়ার ইচ্ছে আমার কদিনই ছিল। তো আজকে দেখি হঠাৎ এসেছে, আমি তখন খেতে বসেছি দুপুরবেলা, তো দেখে মানে ওর সাইজের এরকম একটাই ছিল, তো যার জন্য এটাই নিলাম। একটু অন্য কালার হলেও ভালো, তো মানে ওই যে ইয়েলো যেটা আছে না, ওইটা একটু অন্য কালার হলে না একটু ভালো লাগতো। তো যাই হোক, আর ছিল না। তো বললো যে সানডে নিয়ে আসবে, তো দেখা যাক সানডে কি কালেকশন আনে, পছন্দ হলে আবার একটা নেবো, আর নিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাবুকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। দিয়ে মা আলুর চপ আনিয়েছিল, তো সেটা দিয়ে একটু পেঁয়াজ শসা সাথে চানাচুর দিয়ে একটু চাট করে মুড়ি খাচ্ছি সন্ধেবেলা। আর চাট করে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে মাও কিন্তু এবার মুড়ি খাবে, আমাকে সবজিটা কুটে দিচ্ছিল। তো এই দেখো বাবু এতগুলো খেলনা নিয়ে নিয়েছে, নিয়ে এবার ওপরে উঠবে, মানে বিছানায় উঠবে। যেহেতু আমি আর মা বিছানায় বসেছি, ও কিন্তু নিচে বসবে না, তাই খেলনাগুলো নিয়ে আমাকে বলছে তুলে দিতে। তো যাই হোক, অবশেষে আমি দুধ জাল দিয়ে এখন চাউমিনটা বসাবো। দেখো দুধে কীরকম পিঁপড়ে পড়েছে। আর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর চাউমিনও ভিজিয়ে রেখেছি, আর সবজি তো মা আগে থেকে কেটে রেখেছে। তো চলো দেরি না করে ঝটপট আমি চাউমিনটা করে নিই, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, বাবুকে আবার খাওয়াতে হবে। তো চাউমিন হয়ে যেতেই কিন্তু আমি বাবুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওনার চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। ও যেই দেখেছে আমি চাউমিন নিয়ে এসেছি বলছে নাম মাম্মাম নাম। যেখানেও 9টায় ডিনার করে, আজকে সেখানে 8:30টায় ডিনার করতে বসে গেছে, শুধুমাত্র চাউমিন হওয়ার কারণে। তো যাই হোক, ওকে খাইয়ে দিই। আর এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও ক্লিপ। আমার ছোটদি মানে ছোট ননদ, ওর বলেছিলাম না একজনের স্বামী মারা গেছে, তো সেই দিদিটাই এসেছে। তো আসতে আমরা তাই দেখা করার জন্যই এ বাড়িতে এসেছি, মানে এটা আমার মেজো মা শাশুড়ি হয়, তাদের বাড়িতেই এসেছি। তো সবাই মিলে গল্প করছি, সবাই আছে, বড় জামাইবাবু আছে, তা বড়দি আছে, সবাই আছে, বাড়ির সব মানে প্রায় লোক এখানে আছে। তো সেখানে খুব আনন্দ হচ্ছে। তার মধ্যেই নিমফুলের মধু সিরিয়ালটা হচ্ছিলো। তো ছোটদিকে দেখো, তো একদিকে ছোটদি আর একদিকে হচ্ছে মেজো মা, মানে শাশুড়ি বৌমা দুজন দুদিকে দাঁড়িয়ে সিরিয়ালটাকে পুরো গিলে খাচ্ছে। আর সেই নিয়েই কিন্তু এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছি। আর আমার ছেলে কোনো কারণ বুঝতে না পেরে, যেহেতু আমরা সবাই হাসছি, তো ও হাসতে শুরু করে দিয়েছে। মানে এতটাই হাসাহাসি করছিলাম, ওরাই সিরিয়ালটা দেখছে আর কি কাণ্ড করছে। মেন হাসি পাচ্ছিল কি, আমরা সবাই গল্প করছি আর ওরা শাশুড়ি বউ দুজনদের দুদিকে দাঁড়িয়ে পুরো সিরিয়ালটাকে মানে গিলে খাচ্ছে, এরকম যাকে বলে আর কি। তো দেখো মশারির মধ্যে বসে আছি, ঘুটঘুটে অন্ধকার, এই যে তন্ময়ও আছে, সাথে ছেলেও আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে আবার নতুন কোনো ভিডিও আছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আমার টাটা করে দাও, ফ্লাইং কিস করে দাও, গুড নাইট।